আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। এই ভিডিওটার পর্ব হচ্ছে একদম নতুন, আমাদের নতুন সিরিজ আসছে। সেটা হচ্ছে আমি অন্তত পার্সোনালি ভেবেছি যে আমাদের কমিউনিটিতে ফাইবার বাংলাদেশ যে কমিউনিটিতে কিছু কিছু ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমার সামনে পড়বে, সো সেইগুলা আমি আমার অডিয়েন্সদের কিংবা আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি পার্সোনালি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমি অ্যান্সারগুলো প্রোভাইড করার চেষ্টা করব, যাতে এই টাইপের যারা যদি কোনো ফাইবার রিলেটেড কোনো কোশ্চেন যদি তাদের সামনে আসে তাহলে তারা আমার ভিডিও থেকে উপকৃত হতে পারবে। এবং ফাইবার কমিউনিটিতে অলরেডি যারা বড় ভাইরা আছে তারা অবশ্যই সবসময় ইনস্ট্যান্টলি সলিউশন দেওয়া যাচ্ছে, তারপর আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। আচ্ছা, তো আমরা কিছু কিছু কোশ্চেন নেব যেগুলো ইম্পর্টেন্ট। এটা ডেইলি বেসিস আমাদের এই ভিডিওগুলো আসতে থাকবে, তো আপনারা দেখবেন আশা করি। এবং আপনাদের ফাইবার রিলেটেড যত কোশ্চেন এবং আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি প্রথম কোশ্চেনে যাই, প্রথম কোশ্চেন যদি যাই তাহলে আমি এখানে এক ভাই লিখছেন যে মঞ্জুর হোসেন ভাই, আমি ফাইবারে নতুন মিনিমাম কয়টা গিগ দিয়ে কাজ শুরু করতে পারি এবং মতামত দিলে ভালো হতো। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা নতুনরা যে ভুল করে সর্বপ্রথম এই জায়গায় সে ভুল করে যে একটা গিগ দেয়, 2টা গিগ দেয়, এটা নর্মালি 1-2টা গিগ দেয় দিয়ে হয়তো বা কোশ্চেন করে যে আমি কয়টা গিগ দিব বা বুঝে উঠতে পারে না। তো আমি বলি ফাইবারের 7টা গিগ দেওয়া যায় নতুন সেলারদের জন্য, লেভেল 1 লেভেল 2দের জন্য আবার এক্সট্রা করে বেশি গিগ দেওয়া যায়, বাট নতুনদের জন্য 7টা গিগ পর্যন্ত দেওয়া যায়। তো আপনার উচিত আপনার সার্ভিসের উপর বেস করা একদম 7টা গিগই পরিপূর্ণভাবে দেয়া। আপনি যদি 1-2টা গিগ দেন আপনার র্যাঙ্কিংয়ের চান্সটা অনেক কম থাকবে, কিন্তু আপনি যদি 7টায় দেন দেখা যাইতেছে 7টার ভিত্তিতে একটা র্যাঙ্ক করে যাওয়ার অনেক বেশি পসিবিলিটি থাকে। তো আপনি চেষ্টা করবেন মিনিমাম 7টা গিগ দেওয়ারই চেষ্টা করবেন, 6 থেকে 7টা গিগ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য এটা ভালো হবে। নেক্সট কোশ্চেনে যদি যাই, ফাইবার সেলারদের প্রতি যতটা কঠোর নীতি গ্রহণ করছে স্ক্যামারদের প্রতি ততটা আমরা রিসেন্টলি জানতে পারছি যে অনেক বেশি ফাইবার সেলারদেরকে ডিজেবল করে দিতেছে। তো ডিজেবল করে দিতেছে মূলত তাদের কিছু দোষেই। ফাইবার এমনি কাউরে ডিজেবল করতেছে না, হয়তো বা ক্লায়েন্টের বাইরে নিয়ে যাইতেছে, কোনো অসাধু কোনো কর্মকলাপ ছাড়া ফাইবার কাউরে ডিজেবল করতেছে না আমার জানা মতে। কারণ যারাই করতেছে তাদের কিছু না কিছু ভুল আছে, রিসেন্ট 2 মাসে ভিতরে হয়তো বা কোনো ভুল আছে। আর স্ক্যামারদের প্রতি কতটা আমি নিজেই এরকম দেখছি যে আমারে একজন মেসেজ দিছে, মেসেজ দেওয়ার ইনস্ট্যান্টলি সে ব্লক হয়ে গেছে ইনস্ট্যান্টলি। তো এখানে কি বলবেন, স্ক্যামারদের কি প্রতি যে ততটা কঠোর হইতেছে না? অবশ্যই হইতেছে। ফাইবার যখনই বুঝতে পারতেছে কোনো স্ক্যামার সাথে সাথে তারা ব্লক করে দিতেছে। তো এই বিষয়ে কোনো কনফিউজই নাই যে স্ক্যামারদের প্রতি কোনো কিছু নিতেছে না, কোনো অ্যাকশন নিতেছে না। সরি, ঠান্ডায় একটু সমস্যা হইতেছে। তো স্ক্যামারদের প্রতিও কঠোর নিতেছে যখনই ফাইবার বুঝতে পারতেছে। কারণ আপনি বায়ার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তখন ফাইবার কিভাবে এটা করবে, যখন না সেই স্ক্যামিংয়ে ট্রাই করতেছে তখনই তার অ্যাকাউন্ট ব্লক হইতেছে বা ডিজেবল হয়ে যাইতেছে বা ফাইবারের কাছে কোনো রিপোর্ট যাইতেছে। তো আপনাদেরকে কেউ যদি স্ক্যামিংয়ের কোনো মেইল বা কোনো কিছু শেয়ার করে আপনার সাথে সাথে রিপোর্ট করবেন, এতে আপনার আইডি কোনো সমস্যা হবে না, বরঞ্চ আপনার সেই স্ক্যামার ক্লায়েন্ট বা যারা আপনার সাথে স্ক্যামিং করতে আসবে তাদের আইডি নট ডিজেবল করে দেবে। আচ্ছা, ক্রোম ব্রাউজারে গিগ ইমপ্রেশন ইনক্রিজ হয়েছে কিন্তু ফাইবার অ্যাপসে ইমপ্রেশন ডাউন দেখাচ্ছে, বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই সমস্যাটা অনেকেরই হবে, নতুন যারা এই কাজ করতেছেন বা ফাইবারে হয়েছেন তাদের এই সমস্যাটা অনেক। কারণ ক্রোমে ব্রাউজারে যখন আমরা গিগের ইমপ্রেশন বা ক্লিক দেখি ওইটা ডেইলি বেসিস হয়, সকালের দিকে ওইটা আপডেট হয়ে যায়। কিন্তু আমরা যখন দেখি, আমরা মূলত যখন ফাইবার অ্যাপসে দেখি তখন ওইটা 7 দিনের থাকে, ওইটা টোটাল 7 দিনের থাকে, 7 দিন একটানা। তো যদিও আমরা দেখতেছি যে আমাদের ব্রাউজারে তো এটা 30 দিন করে রাখা বা অল টাইম দেওয়া রাখা থাকতে পারে, যে অল টাইমে কালকে ছিল 500, তার 7 দিন পরে আরও 200 হয়েছে,
তো এই মিলা হচ্ছে কত 700, তাই না? কিন্তু ওইখানে আপনার ফাইবার দেখবে কি যে 500 থেকে 7 দিনে কোনো কিছু হয় না, 7 দিন পরে হয়েছে যেহেতু 200, তাহলে আপনার মাত্র 200 দেখাবে, 300 ডাউন দেখাবে। তো এই 7 দিনের এইটা তো ফাইবার অ্যাপসে আপনারা দেখাবে যে 7 দিনের, একদম টোটাল 7 দিনের। আর ব্রাউজারে যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে হয়তো বা আপনার যে যতদিন সিলেক্ট করে রাখছেন অতদিন। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, 16 জিবির ফাইল ডেলিভারি গুগল ড্রাইভে, মানে উনি বলতে চাইছে যে একটা ফাইল 16 অনেক বড় গুগল ড্রাইভের মাধ্যমে, তো এটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করে উনি ডাউনলোড করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, যদি লিঙ্ক হয় ওই লিঙ্কে ঢুকে উনি চেক করতে পারবে। যদি চেক করে তখনই তো পেরে গেল। কিন্তু যদি এটা কোনো ডিরেক্ট কোনো ফটো দেন আপনি অর্ডার পেজে, তখন দেখবেন যে ওই ফটোটার উপরে ওয়াটারমার্ক রয়েছে। তো এই ওয়াটারমার্ক অবস্থায় সে তখন ইউজ করতে পারবে না। কিন্তু আপনি যদি লিঙ্ক দিয়ে দেন, কোনো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেন, তাহলে তো সে সরাসরি ঢুকে ডাউনলোড করতে পারবে। ফাইবার তো আর আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস নিয়ে ওইখান থেকে আপনার ওয়াটারমার্ক করতে পারবে না কোনো কিছু, বা ওই ফাইলগুলো আটকাইতে পারবে না। ক্লায়েন্ট তো চেক করবেই, ক্লায়েন্ট চেক না করলে কীভাবে হবে? ক্লায়েন্ট আপনি তো উল্টাপাল্টা ফাইলও দিতে পারেন, ক্লায়েন্ট চেক করার নাম করে তো তখন আমরা ডাউনলোড করে ফেলতে পারে। তো এত বড় ফাইল হইলে যদি সম্ভব থাকে ফাইবারের মাধ্যমে ধীরে ধীরে দেওয়ার, আর বড় ফাইল হইলে গুগল ড্রাইভে দিলে ক্লায়েন্ট আপনার আগের থেকে সে ডাউনলোড করে ফেলতে পারবে। এখন ক্লায়েন্ট ভালো হলেও তো অবশ্যই সে পরে আর কিছু করবে না। আচ্ছা, এরকম হওয়ার কারণ কি? গতকাল নেট চেঞ্জ করার পর থেকেই ফাইবারে ঢুকতে পারতেছি না। এরকম হয়, অনেকেরই হয়, নেট চেঞ্জ করার কারণে কিছু এক্সট্রা ব্রাউজার এক্সটেনশন অ্যাড করার কারণে, কিংবা হচ্ছে কোনো ভিপিএন অন করার কারণে এরকম প্রবলেম হয়। তো এরকম প্রবলেম হলে কোনো টেনশনের কিছু নয়, প্রেস অ্যান্ড হোল্ড করে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবেন, সেরা যাবে। হয়তো 1-2 বার হবে, দেন সেরা যাবে। না হলে আপনার ব্রাউজারটা টোটালি ক্যাশ ক্লিন করতে পারেন, গুগলে হয়তো সার্চ করতে পারেন হাউ টু ক্যাশ ক্লিন, দেন ক্যাশ ক্লিন করলে আশা করি ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর থেকেই। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, বাট এটা স্বাভাবিক। এটা একটু অ্যাবনর্মাল কোনো কিছু দেখলেই ফাইবার এটা রোবোটিক ভাবে তারা এটা দিয়ে দেয়। আচ্ছা, আমার ফাইবারের দুইটা আইডি, গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিং। আমি এক পিসিতে 2টা আইডিকে অ্যাক্টিভ থাকতে পারবো। আমার ওয়াইফাই কানেকশন একটা। আপনি যদি ওয়াইফাই কানেকশন একটাতে থাকা যায়, অনেক সময় প্রবলেম হয়, কিন্তু আপনি যদি সাপোর্টের কথা বলেন যে ফ্যামিলি মেম্বার, তাহলে থাকা যায়। কিন্তু আপনি এক পিসিতে ইউজ করতে পারবেন না। এক পিসিতে ইউজ করলে আপনার আইডি ম্যাক্সিমাম চান্স আছে ইনস্ট্যান্টলি বা খুব দ্রুতর ভিতরে ব্যান হয়ে যাবে একটা আইডি, বা 2টা আইডি ব্যান হয়ে যেতে পারে। তো এক পিসিতে 2টা আইডি ইউজ করা আমি পার্সোনালি সাপোর্ট করি না, এটা ফাইবারের নীতির বাইরেও। আপনি যদি চান আপনি আলাদা ডিভাইসে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। আচ্ছা, আজকের মতো কোশ্চেনগুলো এতটুকু ছিল। আপনাদের জানাবেন যে আমি কি এই কোশ্চেন সিরিজটা কি আমি রেগুলার করবো কিনা। দেন আমি রেগুলার হচ্ছে আপনাদের জন্য ফাইবারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসবো, আর এটা আমি আশা করি আপনাদের অনেক হেল্প হবে। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকু। থ্যাংক ইউ সো মাচ।